আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন আইএলটিএস এর মধ্যে সবথেকে সহজ মডিউল কোনটা, তাহলে সেটার অ্যান্সার হবে লিসেনিং। কারণ লিসেনিংই এমন একটা মডিউল যেখানে আপনি হাইয়েস্ট ব্যান্ড স্কোর কিন্তু অ্যাচিভ করতে পারেন। ফর মি আই গট লাইক 8 ইন মাই লিসেনিং টেস্ট। সো আমার আইএলটিএস পরীক্ষার লিসেনিং টেস্টে আমি পেয়েছিলাম 8 ব্যান্ড স্কোর। আর আজকে আপনার সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করবো যেগুলো হয়তো আপনাকে অনেক বেশি হেল্প করবে in order to get the highest band score in this particular module. প্রথমে কথা বলা যাক লিসেনিং কেন এত সহজ। লিসেনিং জাস্ট মানুষ কথা বলবে, আমরা অ্যান্সার করবো, দ্যাটস ইট, নাথিং এলস। অ্যান্ড কিছু কিছু জায়গাতে একটু ট্রিকি পার্ট থাকে, যেমন এমসিকিউ থাকে ট্রিকি, তারপর হচ্ছে বক্স ম্যাচিং থাকে কাইন্ড অফ ট্রিকি। তো ওইগুলিতে আমাদের বুঝতে হয় যে মানুষটা কী বলতেছে, কোনটা অ্যান্সার বলতেছে সেক্ষেত্রে। আর লিসেনিং যত আপনার বেশি ভালো হবে তত কিন্তু আপনার স্পিকিং ভালো হবে। দ্যাটস 100% ট্রু। I scored 8 band score in listening and I scored 7.5 band score in my speaking. So you can see that. So আপনার যত লিসেনিং ভালো হবে তত আপনার স্পিকিং ভালো হবে। যত শুনবেন মানুষকে, যত শুনবেন নেটিভ স্পিকারকে, তত আপনার কথা বলে মাধুর্যতা চলে আসবে। অলরাইট, এই লিসেনিংটা এত সহজ কারণ হচ্ছে পার্ট 1 তো একদম পুরো পানিবাদ, পার্ট 2 তেমন একটা কঠিন হয় না, আর পার্ট 4 আপনার ডিল করতে পারেন না, এই জন্য হয়তো আপনাদের অনেক কোয়েশ্চেন্স মিস হয়ে যায়। বাট পার্ট 4 কিন্তু অনেক সহজ। দেখা যায় পার্ট 3 থেকে আমরা প্রবলেমে পড়ে যাই, কারণ পার্ট 3 তে অনেক সময় এমসিকিউ থাকে, আমরা সবগুলো পড়তে পারি না, আমরা অনেক বেশি ভুল করি। আজকে আপনাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব যেগুলোর মাধ্যমে কিন্তু আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারেন। টিপস নাম্বার 1, আপনি যদি একদম নতুন হয়ে থাকেন লিসেনিং এর জন্য বা ইংলিশে শিখছেন, একদম নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ফার্স্টে কিছু কনভারসেশন শুনুন, নেটিভ স্পিকার দিয়ে কিছু কনভারসেশন শুনুন যেগুলো অ্যাজ ইউজুয়াল রিসিপশন বক্সে হয়ে থাকে। তো আপনি যে কাজটা করতে পারেন, অক্সফোর্ড ইংলিশ আছে একটা, অক্সফোর্ড ইংলিশ নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা ফলো করতে পারেন। ওইখানে কিছু সিরিজ দেওয়া আছে, ওই সিরিজগুলোকে জাস্ট ফলো করেন, শুনেন মন দিয়ে, ওইখান থেকে কিন্তু আপনি অনেক বেশি ধারণা পেয়ে যাবেন, স্পেশালি ফর পার্ট 1 এর জন্য। আর পার্ট 1 মোর লাইক আপনার আইডেন্টিটি চেক করবে আর কি, আপনার পাসপোর্ট কি, আপনার হচ্ছে অন্য আদার্স ডকুমেন্টেশন আছে কিনা, ন্যাশনালিটি কি, আপনার ফোন নাম্বার কি, এই জিনিসগুলো জাস্ট চেক করবে, দ্যাটস ইট। ফর পার্ট 2 sometimes they actually put map, sometimes they put MCQ, sometimes fill in the gap. It's kind of like that. You cannot actually say unpredictable part 2. So part 2 এর জন্য ম্যাপটা ভালো করে শিখে যাবেন। ম্যাপের কোন দিকে যেতে বলতেছে, কোন দিকটাকে কি বলে, ব্যান্ড কাকে বলে, আই মিন একটা জায়গা একটু মোড় নেওয়াটাকে ব্যান্ড বলে আর কি। ম্যাপ রিলেটেড যে ভোকাবুলারিগুলো আছে ওই ভোকাবুলারিগুলো শেখার জন্য আমি নিচে ডিসক্রিপশন বক্সে একটা বই দিয়ে দিব, যেখান থেকে আপনি ম্যাপ রিলেটেড ভোকাবুলারিগুলো শিখতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম লিসেনিং নিয়ে অনেক ভালো টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু পেয়ে যাবেন। বাট আমি কীভাবে লিসেনিং ইমপ্রুভ করেছিলাম, আমি প্রত্যেক দিন প্রচুর পরিমাণ পডকাস্ট শুনতাম, প্রত্যেক দিন প্রচুর পরিমাণ রেডিও শুনতাম। এখন বলেন ভাইয়া রেডিও কোনগুলো? ইউকে হেলথ রেডিও নামের একটা রেডিও স্টেশন আছে, যেটা আমি রেডিও গার্ডেন থেকে সবসময় শুনতাম। সারাদিন কানে দিয়ে রাখতাম, শুনতাম, তারা যেভাবে বলে ওইভাবে তাদেরকে ব্যঙ্গ করার চেষ্টা করতাম, তাদের মতো করে বলার চেষ্টা করতাম, যার কারণে আমার লিসেনিং টেস্টে কিন্তু এত বেশি ইমপ্রুভ হয়েছে। কারণ এখানে অনেক কনভারসেশন থাকে, 3 জন 4 জন, মনোলগ এগুলো সব বই কিন্তু একসাথে কথা বলে, আবার দেখা যায় একাই একজন কথা বলে, যেটা পার্ট 4 এর জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমি রেডিও শুনতাম, আমি মুভিজ দেখতাম, আমি তাদেরকে মিমিক করার চেষ্টা করতাম, যার কারণে আমার লিসেনিং টেস্টটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়েছে, লিসেনিং স্কিলসটা। নেক্সট যে কাজটা আমি সবচেয়ে বেশি করেছি সেটা হচ্ছে এটার ইন ডিটেলস আইডিয়া নেওয়া। লিসেনিং কখন আমরা বুঝি না, যখন তারা দ্রুত বলে। আর কেন তারা দ্রুত বলে? কারণ তারা কানেক্টেড স্পিচটাকে ব্যবহার করে। কানেক্টেড স্পিচ মানে হচ্ছে লাস্টে কোনো ওয়ার্ড যদি শেষ হয় কনসোনেন্ট দ্বারা, পরবর্তী ওয়ার্ডটা যদি শুরু হয় ভাওয়াল সাউন্ড দ্বারা, তাহলে এই দুইটা একসাথে কানেক্ট হয়ে যায়। এগুলো প্রোনাউন্সিয়েশন রুলসে গিয়ে পড়ে আর কি। সো এই কানেক্টেড স্পিচটা আমি শিখেছিলাম প্রোনাউন্সিয়েশন উইথ এমা এনার ইউটিউব চ্যানেল থেকে। সো আপনারা তাহলে এই প্লেলিস্টটা দেখে আসতে পারেন, এখান থেকে আপনার অনেক বেশি ধারণা হয়ে যাবে। আপনি যদি ওইটা ভালো করে শিখতে পারেন, দেখবেন যে আপনার পার্ট 3 খুব ইজি হয়ে যাবে, আপনি পার্ট 3 কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবেন। আরও কিছু আমি কাজ করতাম, সেটা হচ্ছে আমি যখন একদম শেষের দিকে এসে শিখেছিলাম আর কি, যেটা আমার ব্যান্ড স্কোর 7 থেকে 8 বানাইছিল আর কি। সেটা হচ্ছে কোনো এক ভাইয়া আমাকে বলেছিল যে ভাই আপনি যেভাবে প্র্যাকটিস করছেন এইভাবে প্র্যাকটিস করা উচিত না। কীভাবে প্র্যাকটিস করা উচিত? আমি অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস করতাম, পার্ট 1-এ আমাকে যা সময় দিতাম পার্ট 1-এ স্পেন্ড করতাম, পার্ট 2-তে যা সময় দিত পার্ট 2, মানে প্রত্যেক পার্টের জন্য যা সময় দিত আমি ওইখানে স্পেন্ড করতাম। কিন্তু এইভাবে প্র্যাকটিস করলে আপনার ভালো হবে না। পার্ট 1 তো কম্পারেটিভলি ইজি, আপনি যদি এটা আগে থেকে কোয়েশ্চেনগুলো নাও পড়েন, আপনি শোনার মাধ্যমে যখন অ্যান্সারগুলো দিবেন তখন কিন্তু আপনি সবগুলো অ্যান্সার করতে পারতেছেন, হয়তো একটা মিস যাবে, যাক না, সমস্যা নেই। কিন্তু আপনি যদি এই পার্ট 1 থেকেই টাইম সেভ করা শুরু করেন, শুরু হওয়ার আগেই আপনি
পার্ট 2-তে কী আছে দেখে আসলেন, পার্ট 3-তে কী আছে দেখে আসলেন, পার্ট 4-এ কী আসলে দেখে আসলেন, তখন দেখবেন আপনার অনেকটা সময় বেঁচে যাবে and আপনি সবগুলো কোয়েশ্চেন্স প্যাটার্নের সাথে ফ্যামিলিয়ার থাকবেন এবং কনফিডেন্সও থাকবেন যে আমি পারবো। সেকেন্ড হচ্ছে পার্ট 1-এ আরেকটা ব্রেক দেয়, ওই ব্রেকে আপনি পার্ট 2-এর কিছু কোয়েশ্চেন্স পড়ে আসেন, পার্ট 1 শেষে আবার ব্রেক দেয়, ওই সময় আপনি কয়েকটা এমসিকিউর জাস্ট টাইটেলগুলো পড়ে আসেন, কয়েকটা এমসিকিউর অপশনসগুলো পড়ে আসেন। সো পার্ট 2-তে কিন্তু 2বার ব্রেক দেয়, ওই ব্রেকের সময় আপনি চেষ্টা করুন আরও কয়েকটা এমসিকিউ পড়ার জন্য। দেন পার্ট 3-তে আসেন, সুন্দর করে পার্ট 3 করেন আর চেষ্টা করবেন পার্ট 2-তে থাকাকালীনই আপনি পার্ট 4টাও একটু কয়েকটা কোয়েশ্চেন্স পড়ে নেওয়ার, তাহলে আপনার জন্য বেটার হবে। আরেকটা জিনিস আমি যেটা বেশি করতাম সেটা হচ্ছে আমি ডিসকোর্স মার্কার্সদেরকে বেশি আইডেন্টিফাই করতাম। এখন ডিসকোর্স মার্কার্স কি? বাট, হাউএভার, দো, অলদো, এনিওয়ে, রাইট, ওকে, এই ধরনের কথাগুলোকে আমি বেশি এমফাসাইজ দিয়ে শুনতাম, বেশি মনোযোগ দিয়ে শুনতাম যে এরপরে কিছু একটা বলবে, আর এক্স্যাক্টলি এরপরে কিন্তু বেশিরভাগ অ্যান্সারগুলো আসে, স্পেশালি বাটের পর বেশিরভাগ অ্যান্সারগুলো আসে। তারপরে ডিপেন্ড করে আসলে কীভাবে স্পিকারের কথা বলতেছে, বাট আপনি ধরে নিতে পারেন যে বাটের পর বেশিরভাগ অ্যান্সারগুলো কিন্তু আসবে, ওই সময় আপনি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কী বলছে ওরা। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি যেই কাজটা অনেক বেশি করার কারণে আমার পার্ট 4-এও অনেক বেশি ইম্প্রুভমেন্ট হয়েছে, সেটা হচ্ছে আমি বেশিরভাগ টেড টক্স আছে না, টেড টক্স শুনতাম। কারণ টেড টক্সে দেখবেন একজনই কথা বলে কন্টিনিউয়াসলি 10 থেকে 12 মিনিট একজনই কথা বলে, কোনো একটা সায়েন্টিফিক বিষয় নিয়ে আলোচনা করে, কোনো একটা ইনোভেশন নিয়ে আলোচনা করে। ওই টেড টক আমাকে অনেক বেশি হেল্প করেছিল পার্ট 4-এ অনেক ভালো একটা মার্ক তুলে নিয়ে আসার জন্য। আর সিমিলারলি পার্ট 4-এর যে বিষয়গুলো বা টপিকগুলো টেড টকের টাইপের টপিক কিন্তু এখানে হয়। সো আপনারা কিন্তু টেড টক্স শুনতে পারেন, আপনার যেই ধরনের টেড টক্স ভালো লাগে ওই ধরনের টেড টক শুনে আপনি নিজের যেই নলেজ সেই নলেজকে গেইন আরও ইমপ্রুভ করতে পারবেন, আবার হচ্ছে আপনার লিসনিং স্কিলসটাও কিন্তু অনেক বেশি ভালো হবে। সো এই ছিল কিছু লিসনিং টিপস। আর যেটা বলেছিলাম এই টিপসগুলো আপনি অবশ্যই কাজে লাগাতে হবে, শুধু শিখলেই হবে না, বুঝতে হবে ওরা কী কথা বলে, কেন বলছে, কোনটা অ্যান্সার হচ্ছে, কোনটা না করতেছে। সো আমাদের অনেক স্ট্র্যাটেজি ব্যবহার করে কিন্তু লিসনিং টেস্টটা আমাদের ভালো করতে হবে। সো ডিসক্রিপশন বক্সে আমি একটা বইয়ের লিঙ্ক আমি পিডিএফ হিসেবে দিয়ে রেখেছি, আপনি চাইলে বাজার থেকে এটা নিয়ে আসতে পারেন। এটা হচ্ছে রাচেল মিচেলের লিসনিং স্ট্র্যাটেজি বই। বইটাকে ডাউনলোড করে ওটার উপর স্টাডি করুন, দেখবেন মোটামুটি একটা ধারণা চলে আসবে। যারা বিগিনার মোটামুটি একটা কমফোর্টেবল জোনে থাকবেন, অ্যাটলিস্ট আপনি অনেক বেশি খারাপ করবেন না, আদারওয়াইজ আপনি অনেক বেশি খারাপ করবেন। আর যারা অ্যাডভান্স অবশ্যই কানেক্টেড স্পিচ নিয়ে ধারণা থাকতে হবে। অবশ্যই স্ট্রেস, কোন জায়গাতে অনেক বেশি স্ট্রেস দিয়ে কথা বলতেছে এই স্পিকাররা, ওইখানে এমফাসাইজ করতে হবে। ডিসকোর্স মার্কার্সগুলো জানতে হবে অ্যান্ড প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে এমসিকিউ অপশনগুলো কেটে দিয়ে এমসিকিউর অ্যান্সার দিতে হবে। দ্যাটস ইট। দেখবেন ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট করবেন আপনার এই আইএলস লিসনিং টেস্টের সময়। উইশ ইউ অল দ্য বেস্ট এভরিওয়ান। মাই নেম ইজ এমডি ইমরান হোসেন ফ্রম অস্ট্রেলিয়া অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার আইএলস ম্যাটেরিয়াল স্টোরিজ। দেখা হচ্ছে আপনার সাথে নতুন একটা ভিডিওতে। চিল দেন, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।